সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্যই আমি মূলত এই ভিডিওটি বানাচ্ছি। আপনারা যদি এই ভিডিওটি না টেনে দেখেন তো ডেফিনেটলি যারা বাগান করেছেন বা ভবিষ্যতে করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনাদের কুল গাছের প্রধান যে সমস্যা সেটা হচ্ছে ফুল এসে ফুল থেকে ফল হয় না, ফুলগুলো ঝরে পড়ে যায়। আপনারা কি করলে বা পদক্ষেপ নিলে আপনাদের এই ফুল ঝরা রোধ বা বন্ধ করতে পারবেন? এই জন্য আপনাদের কিছু পদক্ষেপ ফলো করতে হবে। আমার মূল কথা শুরু করার আগে আমার বাগানটি আপনাদের দেখিয়ে নেই। এখন সেপ্টেম্বর মাসের 21 তারিখ। আমার বাগানে দেখতে পাচ্ছেন অনেক ফুল চলে এসেছে এবং ফুল থেকে 15-20% ফলও দাঁড়িয়ে গেছে। যাদের বাগান আছে, বাগান করেছেন, তারা ব্যাপারটি বুঝতে পারছেন। এখনো অনেক বাগানে ফুল আসছে কিন্তু ফল দাঁড়ায় নাই। এই ফল না দাঁড়ানোর পিছনে যে কারণটা সেটাই মূলত আজকে আমি আলোচনা করব। আশা করি আমার বাগানে আগামী 15 থেকে 20 দিনের ভিতর ফুল থেকে কাঙ্ক্ষিত ফল দাঁড়িয়ে যাবে। তো এই ফুল থেকে ফল দাঁড়ানোর প্রক্রিয়াটা যারা বোঝে না তাদের জন্য বিষয়টি খুবই কঠিন, এবং যারা বিষয়টি বোঝে তাদের জন্য খুবই সহজ। যারা ফুল থেকে ফল আনার বিষয়টা বুঝে না, মূলত তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ও আপনাদের সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তবে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক। গাছের ফুল ঝরা বন্ধ করার জন্য সার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফুল আসার পর অন্তত 15 থেকে 20 দিন আগে সার ব্যবহারের কাজটি শেষ করতে হবে। তবে ফুল আসার পরও যদি আপনারা দেখেন আপনাদের গাছে খাবারের ঘাটতি আছে, তাহলে সামান্য পরিমাণ সার ব্যবহার করতে পারবেন। আপনারা ফুল আসার পর যদি দেখেন আপনাদের গাছের পাতা হলুদ হয়ে আছে, শুধুমাত্র তারাই তাদের গাছে সার ব্যবহার করতে পারবেন। আর যদি দেখেন আপনার গাছের পাতা সবুজ বা কালো মিশমিশে হয়ে আছে, তাদের সার ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। আপনার কাছে যদি খাবার থাকে তাহলে নতুন করে খাবার দেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমার গাছের পাতা 99% কালো হয়ে আছে। এই অবস্থাতে আপনাকে বুঝতে হবে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। এবং দেখতে পাচ্ছেন আমার কাছে কি পরিমাণ ফুল ফুটেছে। ফুল আসা মানেই আপনার বাগানের ফুল থেকে ফল দাঁড়িয়ে যাওয়া না। এর জন্য আপনাকে প্রয়োজনীয় ট্রিটমেন্ট দিতে হবে। প্রথমে যে ধাপটি বললাম সেটি হচ্ছে সার প্রয়োগ করা। দ্বিতীয়ত আপনার বাগানে সেচ দেওয়া। এখন বাংলায় আশ্বিন মাস, বৃষ্টি বা বর্ষা হওয়ার কথা কিন্তু হচ্ছে না। যে এলাকায় 1 সপ্তাহ বা 10 দিন বৃষ্টি হচ্ছে না
তারা দয়া করে তাদের বাগানে মাটিকে ভিজিয়ে দেওয়ার জন্য সেচের ব্যবস্থা করবেন, কারণ মাটি শুকিয়ে গেলে ফুল ঝরে পড়ে। এমত অবস্থায় আপনাকে যদি বৃষ্টি না হয়ে থাকে তাহলে 10 থেকে 15 দিন অন্তর অন্তর সেচ দিতে হবে। এতে করে আপনার ফুল ঝরা অনেকাংশ কমে যাবে। এর পরবর্তী যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিপ স্প্রে করার মাধ্যমে আপনার বাগানের ফুল ঝরা বন্ধ করতে পারবেন। আপনারা অনেকেই পিজিআর এর নাম শুনেছেন। পিজিআর এর সম্পূর্ণ নাম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। বিভিন্ন ধরনের পিজিআর বাজারে পাওয়া যায়। আমি পার্সোনালি আপনাদের যেটি ব্যবহার করতে বলবো সেটা হচ্ছে মিরাকুলান। এর গ্রুপটা হচ্ছে ট্রাইকন্টোনাল, এটি বাংলাদেশেও পাওয়া যায়। আপনাকে ট্রাইকন্টোনাল গ্রুপের যে কোনো কোম্পানির পিজিআর ব্যবহার করতে হবে। তো আপনাকে বুঝতে হবে এটি আসলে কিভাবে কাজ করে আপনার বাগানের ফুল ঝরা রোধ করে। আমরা অনেকেই জানি না একটি গাছের মধ্যে অনেক ফ্যাটি অ্যাসিড থাকে। এই ফ্যাটি অ্যাসিড বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। তো এই মিরাকুলান ব্যবহারের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড সক্রিয় করে গাছের কার্যপ্রণালী অব্যাহত রাখা যায়। এই মিরাকুলান কীভাবে কাজ করে, এটি স্প্রে যখন আপনি করবেন তখন গাছ ক্লোরোফিলের মাত্রা বাড়িয়ে দেবে। আর গাছ যখন ক্লোরোফিলের মাত্রা বাড়িয়ে দেবে তখন গাছ প্রচুর খাদ্য সঞ্চয় করে। তো গাছ এই খাদ্য সঞ্চয়টা মূলত ফলের মাধ্যমে করে থাকে। তো গাছ যদি ফলের মাধ্যমে খাদ্য সঞ্চয় করে তবে গাছকে প্রচুর পরিমাণ ফুল আনতে হবে। গাছকে প্রচুর পরিমাণ ফুল আনতে এই মিরাকুলান সাহায্য করে। কীভাবে করে এটি, যখন আপনি স্প্রে করবেন তখন গাছের ভিতর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। আর যখন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় তখন ফুল ঝরা অনেকাংশ কমে যায় এবং এতে আপনার কাঙ্ক্ষিত ফলটি নিশ্চিত করে। তো আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলছি আপনারা আপনাদের বাগানে মিরাকুলান পিজিআরটি ব্যবহার করতে পারেন। এতে করে আপনার বাগানে পরাগায়নের কোনো রকম সমস্যা হবে না। ভ্রমর মৌমাছি ও উপকারী কীটপতঙ্গ আসবে এবং পরাগায়ন ঘটাবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।